যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, অ্যালেক্স জেসিকাকে ডিস্ট্র্যাক্ট করে তার গ্র্যান্ডফাদার এবং বন্ধুদের সাথে হোলি প্যালেস থেকে বাইরে চলে আসে, যেখানে তারা স্পিরিচুয়াল রিসোর্স নামের একটা জায়গায় এসে পৌঁছায়। যার পরে অ্যালেক্স নিজের কাছে থাকা 2 থান্ডার পেপারকে বাইরে বের করে। ওই সময় তার ওপরে নিজে থেকেই ওই এম্পারারের আর্মার চলে আসে, আর ওই দুটো পেপার এক জায়গায় গিয়ে প্রজেকশনের থ্রু এম্পারারের মেসেজ দেখায়, যেখানে সবার প্রথমে এম্পারারের থান্ডার প্যালেস দেখানো হয়। ওই সময় তারা সবাই এক ছেলেকে দেখতে পায় যে অ্যালেক্সের মতোই আর্মার পরেছিল, যেটাতে র্যাবিট গার্ল বলে এ নিশ্চয় সুপ্রিম বিং ইওয়ান তিওয়ান হবে। এরপরে দেখানো হয় ওই এম্পারার আলাদা আলাদা জায়গায় গিয়ে অনেক এনিমিদের হারিয়ে এই থান্ডার মেথড গেইন করেছিল। এরপরে ওই এম্পারারের ভয়েস সবাইকে বলে, আমি থান্ডারের সিক্রেট মেথড তো ওপেন করে ফেলেছিলাম, কিন্তু আমি এই টেকনিককে বেশি দূর পর্যন্ত বুঝতে পারিনি, যেটা আমার পুরো জীবনের সব থেকে বড় আফসোস। কিন্তু আমি আশা করব তোমরা সেই ভুলগুলো করবে না যা আমি করেছিলাম। ওই সময় সেখানে ভেনারেবল লেভেলের এক ফ্রক বিস্ট চলে আসে আর ওই থান্ডার পেপারকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যালেক্স ওগুলোকে বাঁচিয়ে নেয়, যেটাতে ওই ফ্রক বিস্ট অ্যালেক্সকেই খাওয়ার জন্য সামনে এগোয়। কিন্তু তখনই সেখানে ওই আগের থান্ডার ট্রি এসে ফ্রক বিস্টকে মেরে দেয়। এখন ওই ট্রিকে দেখে র্যাবিট গার্ল এবং মোটা ছেলে ভয় পেতে লাগে, যেটাতে ওই ট্রি বলে তোমাদের ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, আমি তোমাদেরকে হার্ম করব না। যার পরে ওই থান্ডার ট্রি বলে এনশিয়েন্ট টাইমে যখন ওই এম্পারার আলাদা আলাদা জায়গায় গিয়ে এনিমিদের সাথে ফাইট করছিল, তখন আমি শুধু এক নর্মাল সিড ছিলাম, আর আমি ভুল করে ওই এম্পারারের আর্মারে ঢুকে পড়ি। যার পরে আমি ওনার সাথেই এই সিক্রেট রিলিমে চলে আসি, আর এখন আমি সিড থেকে এত বড় ট্রি হয়ে গেছি। এরপরে সে ওদের সবাইকে বলে, আমি এই রিলিম থেকে তোমাদেরকে সেফলি বাইরে নিয়ে যেতে পারবো। এটা বলে সে স্পেস টাইম পোর্টাল ওপেন করে। যার পরে সে অ্যালেক্সকে বলে, হতে পারে এই সিক্রেট রিলিমে অনেক ভালো ভালো ট্রেজার রয়েছে, কিন্তু এখানে অনেক কয়েক বছর পর পর ডিজাস্টার আসে, যেটাতে সমস্ত ডিভাইন ফ্লেম লেভেলের কাল্টিভেটররা মারা যায়। কিন্তু তুমি ডিভাইন ফ্লেম লেভেলে না থাকার পরেও তোমার এখানে বিপদ হতে পারে, কারণ অনেক গ্রেট মাস্টার এক্সিট পয়েন্টে তোমার অপেক্ষা করছে, যাতে তারা তোমার থেকে বদলা নিতে পারে। এর জন্য আমি তোমাকে সেফলি এই পোর্টালের থ্রু এখান থেকে বাইরে নিয়ে যেতে পারবো। এটা শুনে অ্যালেক্স বলে, তোমাকে সাহায্যের জন্য ধন্যবাদ, কিন্তু আমি তার আগে জানতে চাই তোমার এর বদলে কি ডিমান্ড রয়েছে। যেটাতে ওই থান্ডার ট্রি বলে, আমি তোমার কাছে আগে গোল্ডেন ফার্নেস দেখেছি, যার মধ্যে ডিমন আইল্যান্ডের ওয়াটার রয়েছে। এর জন্য তুমি কি আমাকে ওই ওয়াটারের কিছু পরিমাণ দিতে পারো, যাতে আমি আমার বডিকে পিওর করতে পারি? তো অ্যালেক্স এর জন্য মেনে যায়। যার পরে সে ওই মোটা ছেলেকে এই রিলিম থেকে বাইরে যেতে বলে, কিন্তু সে এর জন্য মানা করে দেয়, কারণ সে এখানে থেকে আরো কিছু ট্রেজার কালেক্ট করতে চাচ্ছিল। তার সাথে সাথে ওই র্যাবিট গার্লও এখানেই থেকে যায়। তো এরপরে অ্যালেক্স তার গোল্ডেন ফার্নেস বের করে ওর মধ্যে থাকা ওয়াটার থান্ডার ট্রিকে দিতে লাগে। এরপরে থান্ডার ট্রি অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারকে পোর্টালের সাহায্যে ওই রিলিম থেকে বাইরে নিয়ে যেতে লাগে। ওই সময় তারা এক অনেক বড় স্পেসশিপ দেখতে পায়, যেটা দেখে ওই থান্ডার ট্রি ওদেরকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। এরপরে সে অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারকে বলে, এইরকম স্পেস পোর্টালে ট্রাভেল করার সময় এমন শিপ যেটা ব্লাড দ্বারা কাভার, সেগুলো খুবই খতরনাক হয়, আর এগুলোর ভিতরে যাওয়ার পর বাইরে বেরোনো খুবই মুশকিল, কারণ অনেকে মনে করে এর মধ্যে কোনো অদ্ভুত ক্রিয়েচার থাকে। এরপরে ওই থান্ডার ট্রি অ্যালেক্স এবং তার গ্র্যান্ডফাদারকে ভলক্যানো ডেমন আইল্যান্ডে নিয়ে আসে, যার পরে সে ওখান থেকে চলে যায়। কিন্তু যাওয়ার আগে সে অ্যালেক্সকে আপার ওয়ার্ল্ডে হওয়া জিনিয়াস কম্পিটিশনের বিষয় বলে, যেটাতে শুধু ভেনারেবল লেভেলের কাল্টিভেটররাই পার্টিসিপেট করতে পারত, আর সেটাতে পার্টিসিপেট করা অ্যালেক্সের জন্য খুবই লাভজনক হতে পারে। এরপরে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার সেখানে থাকা একটা লাভা পুলে নেমে পড়ে, আর অ্যালেক্সকে বলে, এখানকার এনার্জি খুবই ভালো, এর জন্য আমরা এখানে থেকে কাল্টিভেশন করতে পারি। তার সাথে সাথে এখানে আমরা সহজেই থান্ডার টেকনিকেরও প্র্যাকটিস করতে পারবো। যেটা শুনে অ্যালেক্স মেনে যায়। যার পরে তারা দুজন ওই থান্ডার পেপারের সাহায্যে আরো নতুন নতুন টেকনিক শিখতে লাগে, যেখানে কিছু সময় পরে অ্যালেক্স এক টেকনিক শিখে নেয়, কিন্তু অ্যালেক্সের গ্র্যান্ডফাদার এখনো মেডিটেশন স্টেজেই ছিল। এরপরে সে অ্যালেক্সকে বলে, তুমি খুব দ্রুত থান্ডার টেকনিক শিখে নিয়েছো। যেটাতে অ্যালেক্স বলে, এমনটা এর জন্য হয়েছে কারণ আমার কাছে অলরেডি অনেক ট্রেজার রয়েছে। ওই সময় অ্যালেক্স একটু উদাস হয়ে যায়। তো গ্র্যান্ডফাদার এর কারণ জিজ্ঞেস করে, যেটাতে অ্যালেক্স বলে, আমি ওই জিনিয়াস কম্পিটিশনে পার্টিসিপেট করতে চাই, কিন্তু আমি ইওয়ান তিওয়ান সিক্রেট রিলিমে অনেক সেক্টর সাথে পাঙ্গা নিয়ে ফেলেছি। তাই আমি চাই গ্র্যান্ডফাদার তুমি এখানেই থেকে নিজের কাল্টিভেশনকে ভালোমতো স্টেবল করো, আর এর থেকে সেফ জায়গা আমরা আর কোথাও পাবো না। যেটা শুনে অ্যালেক্সের গ্র্যান্ডফাদার অ্যালেক্সকে বলে, তুমি তো দেখছি মুশকিল সিচুয়েশনও খুব ভেবেচিন্তে ডিসিশন নিচ্ছ, এর মানে তুমি এখন বড় হয়ে গেছো, তাই আমি তোমার কথা শুনে এখানেই থেকে কাল্টিভেশন করছি। এদিকে আমরা অ্যালেক্সকে ব্লাড ল্যান্ডে দেখি,
যেখানে সে তার নতুন থান্ডার টেকনিকের সাথে খুবই স্পিডে ট্রাভেল করছিল। ওই সময় সে আকাশে সবুজ রঙের লাইটিং দেখতে পায়, যেটা দেখে অ্যালেক্স বলে জানি না এখন কোন ডিজাস্টার আসতে চলেছে। তখনই সে ওখান দিয়ে কিছু সোলজারদের যেতে দেখে যারা কাউকে প্রোটেক্ট করছিল, আর তারা আর কেউ না বরং রুবি এবং তার ক্ল্যানের লোকেরা ছিল। এরপরে অ্যালেক্স ওই গ্রুপে চুপ করে ঢুকে পড়ে আর ওদের সাথে সামনে যেতে লাগে, যেখানে ওই সৈনিকরা একে অপরের সাথে কথা বলছিল যে এই পুরো ব্লাড ল্যান্ডে একটা সিল লাগানো আছে যার কারণে এখানে কেউ উঠতে পারে না। এটা শুনে অ্যালেক্স কিছু একটা ভাবতে লাগে। ওই সময় তার পাশে দিয়ে রুবি যায়, কিন্তু অ্যালেক্সের তার অরা চেনা জানা অনুভব হয়। এর জন্য সে তার ডাবল পিপল আইয়ের সাহায্যে ওকে দেখতে লাগে, যার কারণে অ্যালেক্স জানতে পারে এ রুবি। কিন্তু তার রূপ এখন বদলেছিল, তার সাথে সাথে একে এতগুলো সোলজার প্রোটেক্ট করছিল, যার মানে হলো এখানে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। ওই সময় আকাশে একটা পোর্টাল ওপেন হয়, যার ভিতর থেকে এক স্পিয়ার ওদের দিকে আসতে লাগে। তো ওরা সবাই ওই স্পিয়ার দেখে এদিকে ওদিকে পালানো শুরু করে, কিন্তু অ্যালেক্স ওই স্পিয়ার দেখে বুঝে যায় যে এটা থ্রো করেছে সে নিশ্চয়ই হেভেনলি ডাইটি লেভেলে রয়েছে। ওই সময় সেখানে দুই কাল্টিভেটর চলে আসে, যার মধ্য থেকে একজনের নাম ছিল ইয়েন পাউ, আর সে হেভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটর। আর দ্বিতীয় জন হলো 3 হেডেড ওমেন, আর সেও হেভেনলি ডাইটি লেভেলের কাল্টিভেটর, আর তারা ওয়ার ক্ল্যান থেকে বিলং করে। এখন ওদের দুজনকে দেখে এক সোলজার বলে তোমরা বিনা কারণে আমাদের উপরে অ্যাটাক কেন করছো, যেটাতে ইয়েন পাও বলে আমরা এখানে কাউকে খুঁজতে এসেছি। এটা শুনে ওই সৈনিক বলে আমাদের মধ্যে থেকে এমন কেউ নেই যাকে তোমরা খুঁজছো, কিন্তু ওর এমনটা বলার সাথে সাথে ইয়েন পাও ওকে মেরে ফেলে। এরপরে ওই 3 হেডেড ওমেন সবাইকে বলে যাকে আমরা খুঁজছি সে এখানে আছে কি নেই তার বিষয় আমরা নিজেই জেনে নিব। এটা শুনে অ্যালেক্স ভাবতে লাগে এরা কি এখানে রুবিকে খুঁজতে এসেছে। ওই সময় কিছু সোলজার ইয়েন পাওকে মারার জন্য সামনে এগোয়, কিন্তু ইয়েন পাও নিজের স্পিয়ারের সাহায্যে 1 সেকেন্ডেই ওদের সবাইকে খতম করে দেয়। এরপরে সে বাকি লোকেদেরকে বলে যাকে আমরা খুঁজছি সে যদি দ্রুত বাইরে না আসে তাহলে আমরা সবাইকে মেরে ফেলবো। এটা শুনে রুবি অ্যাটাক রেডি করে সামনে যেতে লাগে, কিন্তু তখনই এক এল্ডার তাকে আটকায়। এদিকে ইয়েন পাও নিজের স্পিয়ারের সাহায্যে মাটির মধ্যে ক্র্যাক তৈরি করে, যেটা দেখে অ্যালেক্স বলে এ তো খুব সহজেই মাটিকে ব্রেক করতে পারছে, যেন এর কাছে এটা কোনো ব্যাপারই না। এটাই কি এক হেভেনলি ডাইটির আসল পাওয়ার, মানে একবার হেভেনলি ডাইটি লেভেলে পৌঁছানোর পর কোনো কাল্টিভেটর তার নিচে থাকা সমস্ত কাল্টিভেটরদেরকে আরামসে খতম করতে পারে, কারণ ওদের পাওয়ারের মধ্যে অনেক বড় গ্যাপ তৈরি হয়। ওই সময় 3 হেডেড ওমেন বলে মনে হচ্ছে ওই পার্সন নিজে থেকে সামনে আসবে না, আর তোমার সেলেস্টিয়াল ক্ল্যান কি হেভেনলি ফেট স্টোন খোঁজার বিষয়ে ভেবে দেখেনি, যার সাহায্যে তোমরা তোমাদের ক্ল্যানকে আবারও টপে নিয়ে যেতে পারবে। যেটা শুনে অ্যালেক্স ভাবে এদের কথাবার্তা কোনো হেভেনলি ফেট স্টোন নিয়ে হচ্ছে, কিন্তু আমি সেটার বিষয়ে কিচ্ছু জানি না। ওই সময় ইয়েন পাও নিজের তলোয়ার বের করে ওদের সবার দিকে সেটা থ্রো করে, যার কারণে অনেক সোলজার মারা যায়, কিন্তু অ্যালেক্স সঠিক সময় রুবিকে বাঁচিয়ে নেয়, যার পরে রুবি অ্যালেক্সকে থ্যাংক ইউ বলে। কিন্তু এর কারণে 3 হেডেড ওমেন জানতে পেরে গিয়েছিল রুবি সেই পার্সন যাকে তারা এখানে খুঁজতে এসেছে, আর তার মধ্যেই ওই হেভেনলি ফেট স্টোন রয়েছে। এখন এই কথাটা সে ইয়েন পাওকেও বলে দেয়। তখনই সেখানে থাকা এল্ডার ওদের দুজনকে বলে তোমরা সবাই অনেক সময় থেকে দুর্বলদের উপরে অত্যাচার করে ওদেরকে মেরে এসেছো, তোমাদের কি একটুকু ভয় করে না যে এখানে আমাদের সেলেস্টিয়াল ক্ল্যানের এনসেস্টার আসতে পারে? যেটাতে ওই 3 হেডেড ওমেন বলে তোমাদের ক্ল্যানে এমন 6 জনই লোক ছিল যারা হাই লেভেল অফ কাল্টিভেশনে পৌঁছেছে, আর তাদের মধ্য থেকে এখন কেবল একজনই বেঁচে আছে, কিন্তু আমি জানতে পেরেছি সেও খুবই ইনজোর্ড। যেটা শুনে ওই এল্ডার বুঝতে পারে এরা কোনো কথাতেই পিছনে সরে আসবে না, এর জন্য সে তার সৈনিকদের সাথে ওদের উপরে হামলা করে দেয়। যেটা দেখে ওই 3 হেডেড ওমেন নিজের এলিফ্যান্ট হেডের সাহায্যে ওদের উপরে অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স চুপ করে রুবিকে সেখান থেকে নিয়ে যেতে লাগে। তখনই তাদের সামনে ইয়েন পাও এসে তাদের রাস্তা আটকায় আর বলে আমরা এই পুরো ব্লাড ল্যান্ড এরিয়াকে সিল করে দিয়েছি, এর জন্য তোমরা এখান থেকে বাইরে যেতে পারবে না। এটা শুনে রুবি অ্যালেক্সকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, তোমাকে আমাদের ম্যাটারে ইনভলভ হওয়ার কোনো প্রয়োজন নেই। যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি চিন্তা করো না, এরা আমাদের ধরতে পারবে না। এখন এটা বলে অ্যালেক্স তার নতুন থান্ডার টেকনিক ইউজ করে রুবিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেটা দেখে ইয়েন পাও অনেক বেশি রেগে যায়। আগে আমরা ব্লাড ব্যাটেল ফিল্ড দেখি যেখানে অ্যালেক্স রুবিকে নিয়ে চলে এসেছিল, তার সাথে সাথে সে রুবিকে বলে আমার আর্মার আমার ওরাকে হাইড করে, এর জন্য ওরা আমাদেরকে ধরতে পারবে না, আর কিছু সময় পরে সবকিছু ঠিক হয়ে যাবে। যেটা শুনে রুবি বলে আমার অনেক সাথীরা মারা গেছে, এর জন্য আমি খুবই দুঃখী। যেটাতে অ্যালেক্স বলে ওরা তোমাকে বাঁচানোর জন্য শুধু নিজের বলিদান দিয়েছে। তো রুবি অ্যালেক্সকে বলে তুমি আমাকে সেভ করার জন্য নিজের লাইফে কেন রিস্কে ফেলছো? যেটাতে অ্যালেক্স তাকে বলে কাউকে সাহায্য করার জন্য কি প্রত্যেকবার কোনো রিজনের প্রয়োজন পড়ে? যেটা
শুনে রুবি অ্যালেক্সকে তার নাম জিজ্ঞেস করে, যেটাতে অ্যালেক্স তার নাম মুজি বলে, যেটা এক ফেক নাম ছিল, কারণ সে তার আসল নাম বলে রুবিকে আর প্রবলেমের মধ্যে ফেলতে চাচ্ছিল না। এখন মুজি নামও শুনে রুবি বলে, তুমি ঠিক আমার এক পুরনো ফ্রেন্ডের মতো, যে খুবই বাহাদুর ছিল। ওই সময় ওদের চারিপাশ থেকে অনেকগুলো টর্নেডো ঘিরে ফেলে। তো অ্যালেক্স রুবিকে নিয়ে নিচে চলে আসে, যেখানে রুবির ওপরে একটা বিস্ট অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তাকে মেরে পিছনে পাঠিয়ে দেয়। এখন ওই বিস্টের ওপরে অ্যালেক্সের পাওয়ারের তেমন কোনো প্রভাব পড়ে না, যেটাতে রুবি অ্যালেক্সকে বলে এটা এক ডেমনিক এপ, যাদের উপরে স্পিরিচুয়াল পাওয়ার কাজ করে না, তার সাথে সাথে এরাও স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে পারে না। ওই সময় তারা অনেকগুলো ডেমনিক এপ বিস্টের আওয়াজ শুনতে পায়, যেটাতে অ্যালেক্স রুবিকে গোল্ডেন ফার্নেসের ভিতরে যেতে বলে। তো রুবিও সেটার মধ্যে চলে যায়। তখনই অ্যালেক্সের ওপরে এক এপ বিস্ট অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স তাকে পাঞ্চ মেরে পিছনে পাঠিয়ে দেয়। যার পরে অ্যালেক্স ভাবে, যদি আমি কোনোভাবে জানতে পারি এদের ওপরে স্পিরিচুয়াল পাওয়ারের কেন প্রভাব পড়ে না, তাহলে এটা আমার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে। ওই সময় সেখানে অনেকগুলো এপ চলে আসে আর অ্যালেক্সের উপরে অ্যাটাক করে। এখন অ্যালেক্স যেহেতু ফিজিক্যালি খুবই স্ট্রং, তাই সে ওদের সবাইকে একসাথে হারিয়ে দেয়। যার পরে সে বলে, আমাকে এটা জানতে হবে এর স্পিরিচুয়াল পাওয়ার থেকে কিভাবে বেঁচে যায়। যার পরে অ্যালেক্স এক এপের পিছু করতে করতে ওদের এরিয়ায় চলে আসে। তখনই সে ওই এপকে দেখতে পায় যে ব্লাড সোল গ্রাস খাচ্ছিল। এটা দেখে অ্যালেক্স বুঝতে পারে যে এই গ্রাসের কারণেই এদের ওপরে স্পিরিচুয়াল পাওয়ারের প্রভাব পড়ে না। এরপরে ওই এপ অ্যালেক্সের ওপরে আবারও অ্যাটাক করে, কিন্তু অ্যালেক্স একটা শিল্ড বানিয়ে সেটা ব্লক করে নেয়। কিন্তু সে জানতে পারে এই এপের পাওয়ার অনেক বেশি বেড়ে গেছে, যেটা ওই সোল গ্রাস খাওয়ার কারণে হয়েছে। তো অ্যালেক্স তার ফেসে একটা পাঞ্চ মেরে তাকে নিচে ফেলে দেয়। ওই সময় ওই এপ গোল্ডেন বুদ্ধা ফ্রুট খেয়ে নেয়, যার কারণে ওর সাইজ এবং পাওয়ার খুব বেশি বেড়ে যায়। যেটাতে অ্যালেক্স ভাবে এটা কি ধরনের ফ্রুট ছিল। যার পরে অ্যালেক্স ওই এপের দিকে এগোয়, কিন্তু ওই এপ অ্যালেক্সকে পাঞ্চ মেরে অনেক দূরে পাঠিয়ে দেয়। কিন্তু অ্যালেক্স আবার উঠে দাঁড়ায় আর স্পিরিচুয়াল পাওয়ারের সাহায্যে অনেকগুলো পাথর ওই এপের দিকে থ্রো করে। যার পরে সে ওই এপকে আলাদা আলাদা ডিরেকশন থেকে মারতে লাগে। দেন অ্যালেক্স নিজের ডিভাইন স্পেয়ারের সাহায্যে অ্যাটাক করে ওই বিস্টকে অনেক বেশি ইনজোর্ড করে তাকে মেরে ফেলে। যার পরে অ্যালেক্স নিজের গোল্ডেন ফার্নেসে সেখানে থাকা অনেকগুলো সোল গ্রাস কালেক্ট করে নেয়। এদিকে আমরা ওয়ার ক্ল্যানের লোকেদেরকে দেখি যারা রুবি এবং অ্যালেক্সকে খুঁজছিল। অন্যদিকে অ্যালেক্স রুবিকে গোল্ডেন ফার্নেস থেকে বাইরে বের করে। এরপরে রুবি অ্যালেক্সের কাছে ওইসব সোল গ্রাস দেখে বলে, আমি আমার এল্ডারের কাছ থেকে শুনেছি ডেমনিক এপ বিস্ট অনেক জিনিসকে স্পিরিচুয়াল অ্যাটাকের হাত থেকে বাঁচে, যার মধ্যে এই সোল গ্রাস এবং গোল্ডেন বুদ্ধা ফ্রুটও রয়েছে। কিন্তু গোল্ডেন বুদ্ধা ফ্রুট খুবই রেয়ার। যেটাতে অ্যালেক্স তাকে বলে, এক এপ বিস্ট তো আমার সামনে ওই ফ্রুট কনজিউম করেছিল। তো রুবি বলে, ওই ফ্রুট নিশ্চয়ই ওর কাছে কোনো ট্রেজার হবে, যেটা সে বিশেষ সময়ের জন্য বাঁচিয়ে রেখেছিল। যার পরে রুবি অ্যালেক্সকে বলে, এই গ্রাস একবার খাওয়ার পরে শুধু একদিনই নিজের পাওয়ার দেখাতে পারে, এর জন্য ওইসব এপ বিস্টরা এই গ্রাসের আশেপাশেই থাকে। এটা শুনে অ্যালেক্স দ্রুত ওইসব গ্রাস খেতে লাগে, যাতে তার উপরও স্পিরিচুয়াল পাওয়ারের প্রভাব না পড়ে। তো রুবি বলে, এই গ্রাসের মধ্যে তো অনেক পয়জন রয়েছে, যেটা আলাদা আলাদা প্রজাতির উপরে আলাদা আলাদা এফেক্ট করে, এর জন্য এগুলো কনজিউম করার আগে তোমার এর এসেন্স বের করে নেওয়া উচিত ছিল। যেটাতে অ্যালেক্স বলে, কোনো ব্যাপার না, ওইসব এসেন্স আমার বডির মধ্যে বের হয়ে যাবে। যার পরে অ্যালেক্সের বডিতে পয়জনের প্রভাব পড়তে লাগে। ওই সময় অ্যালেক্স ভুল করে আগের মতো রুবির চুল পিছনে সরিয়ে দেয়, যেটা দেখে রুবি চমকে যায়। তো অ্যালেক্স তাকে বলে, আমি ভুল করে এমনটা করে ফেলেছি। যার পরে অ্যালেক্স ওই গ্রাসের এসেন্স নিজের বডির মধ্যে বের করতে লাগে, যার কারণে অ্যালেক্সের একটু পেইন হয়, কিন্তু সে এটাতে সাকসেসফুল হয়ে যায়। ওই সময় সেখানে ওয়ার ক্ল্যানের লোকেরা চলে আসে, যেখানে ওদের লিডার রুবিকে বলে, তোমার কাছেই তো হেভেনলি ফেট স্টোন রয়েছে, তাই না? তো রুবি বলে, তোমরা অনেক সময় ধরেই আমাদের ক্ল্যানের পিছনে পড়ে রয়েছো, তোমাদের কি ভয় করে না যদি আমাদের এনসিস্টার জেগে যায় তাহলে তোমাদের কি অবস্থা হবে? যেটাতে ওদের মধ্য থেকে এক ছেলে বলে, তারপরেও আমাদের কিচ্ছু হবে না, কারণ আমাদের ক্ল্যানের লোকেরা এগুলোর ব্যবস্থা অনেক আগে থেকেই করে রেখেছে। এখন যেহেতু তোমার সাথে হেভেনলি ফেট স্টোন জড়িয়ে আছে, তাই তুমি আমাদের ক্ল্যানের কারোর সাথে বিয়ে করে নাও, যেটা তোমার জন্যই ভালো হবে। এখন এটা শুনে রুবি বলে, বিয়ে করার তো তোমরা স্বপ্নই দেখো। যেটাতে ওই লিডার রুবিকে বলে, চুপচাপ আমাদের কথা শুনে আমাদের সাথে চলো, না হলে আমাদের ফোর্স ইউজ করতে হবে। যেটাতে অ্যালেক্স উঠে দাঁড়িয়ে বলে, আমি এটার সুযোগই দিব না। তো ওই লিডার অ্যালেক্সের ওপরে নিজের স্পিরিচুয়াল বার্ডের সাহায্যে হামলা করে। তো অ্যালেক্স রুবিকে সাইডে করে ওই বার্ডের অ্যাটাক নিজের ওপরে নিয়ে নেয়, কিন্তু এর পরেই রুবি আবার অ্যালেক্সকে হিল করে দেয়। ওই সময় ওই লিডার অ্যালেক্সের সামনে এসে তার উপরে অ্যাটাক করে। তো অ্যালেক্স ভাবে, এখন হয়তো ওই গ্রাসের প্রভাব শুরু হয়ে গেছে, এর জন্য আমি এদেরকে সহজেই হারিয়ে দিতে পারবো। যার পরে অ্যালেক্স সোজা ওই লিডারের অ্যাটাকের দিকে যায়, কিন্তু ওই গ্রাসের কারণে অ্যালেক্সের ওপরে তার তেমন কোনো প্রভাব পড়ে না। যার পরে সে ওই লিডারকে পাঞ্চ মেরে অনেক দূরে পাঠিয়ে
দেয় আর তারপরে কন্টিনিউ ওই লিডারের ওপরে আলাদা আলাদা ডিরেকশন থেকে হামলা করে তাকে মেরে ফেলে। এখন এটা দেখে ওই ছেলে ভয় পেয়ে অ্যালেক্সের ওপরে অ্যাটাক করে, যার প্রভাব অ্যালেক্সের ওপরে তেমন একটা পড়ে না, যেটাতে অ্যালেক্স ভাবে এই গ্রাস স্পিরিচুয়াল পাওয়ারের হাত থেকে বাঁচায়, কিন্তু এটার প্রভাব বেশিক্ষণ থাকে না, যার পরে অ্যালেক্স ওই ছেলের গলা ধরে ওকেও মেরে ফেলে। যেটা দেখে ওয়ার ক্ল্যানের বার্ডগুলো সেখান থেকে পালাতে লাগে, কিন্তু অ্যালেক্স ওদের মধ্য থেকে একটা বার্ডকে মেরে দেয় যাতে সে ওকে রান্না করে খেতে পারে। এখন এসব কিছু দেখে রুবি ভাবে এই ছেলে খুবই অ্যামেজিং, জানি না কোথা থেকে এসেছে। আগে অ্যালেক্স ওই বার্ডকে রান্না করতে লাগে, যেখানে সে রুবিকে বলে ওয়ার ক্ল্যানের লোকেরা বলছিল তারা হেভেনলি ফেট স্টোনের পিছনে রয়েছে, যেটা তোমার মধ্যে আছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে যে কোনো সিচুয়েশনে প্রোটেক্ট করব। যেটাতে রুবি অ্যালেক্সকে বলে পুরনো সময়ে 10 ওয়ার এম্পায়ার ক্ল্যান ছিল, যাদের মধ্যে আমাদের সেলেস্টিয়াল ক্ল্যানও শামিল ছিল। যেটা শুনে অ্যালেক্স এসবের মানে জিজ্ঞেস করে, তো রুবি বলে এম্পায়ার ক্ল্যান ওই সব ক্ল্যান হয় যাদের মধ্যে এক জিনিয়াস কাল্টিভেটর জন্ম নেয়, আর ওই কাল্টিভেটর আগে গিয়ে সুপ্রিম বিং লেভেলে পৌঁছে যায়। এর জন্য তুমি আমাকে প্রোটেক্ট করা ছেড়ে দাও, কারণ ওয়ার ক্ল্যানের লোকেরা খুবই পাওয়ারফুল আর ওদের ক্ল্যানেও এক জিনিয়াস কাল্টিভেটরের জন্ম হয়েছে। যেটাতে অ্যালেক্স তাকে বলে তুমি চিন্তা করো না, ওরা যতই পাওয়ারফুল হোক না কেন আমি ওদেরকে দেখে নিব। এটা শুনে রুবি ভাবে এই ছেলের সমস্ত কথা অ্যালেক্সের সাথে মিলে, এর জন্য সে তাকে জিজ্ঞেস করে তুমি আসলে কে। যেটা শুনে অ্যালেক্স ভাবে মনে হচ্ছে রুবি সন্দেহ করছে, কিন্তু অ্যালেক্স তাকে এখন সব সত্যিটা বলতে পারতো না, তাই সে জেনে বুঝে রুবির কাছে গিয়ে তার কোমর ধরে বলে আমার নাম মুজি, যদি তুমি চাও আমি তোমাকে আমার ডেট অফ বার্থ বলতে পারি। এখন অ্যালেক্সের এরকম আচরণ দেখে রুবি সবকিছু ভুলে যায় আর অ্যালেক্সকে নিজের কাছ থেকে পিছনে সরায়। তারপরে অ্যালেক্স রুবিকে জিজ্ঞেস করে তোমার ক্ল্যানে কোনো মেয়েকে বিয়ে করার জন্য কি কোয়ালিফিকেশন প্রয়োজন, যেটাতে রুবি তাকে বলে তুমি কি ভাবছো। তো অ্যালেক্স তাকে বলে আমি তোমার ক্ল্যানের কোনো মেয়েকে প্রপোজ করার কথা ভাবছি, যাতে আমি তোমার ক্ল্যানের জামাই হতে পারি। যেটাতে রুবি ভাবে এই ছেলে খুবই পাওয়ারফুল, এর জন্য এ আমাদের ক্ল্যানের কাজে আসতে পারে। যার পরে রুবি অ্যালেক্সকে বলে যদি তুমি চাও তাহলে আমি তোমাকে হেভেনলি ডাইটি সেক্ট জয়েন করাতে পারি, যার পরে তোমার কাছে অনেক গ্রোথ করার অপরচুনিটি আসবে। যেটা শুনে অ্যালেক্স তাকে বলে আপার ওয়ার্ল্ডের টপ 10 ক্ল্যান শুধু কিছু সময়ের জন্যই কায়েম আছে, কারণ হতে পারে এখন আমি কিচ্ছু না, কিন্তু খুব দ্রুত আমি নিজের এক এম্পায়ার ক্ল্যান তৈরি করব, যার কাছে কোনো এনসিস্টার তো থাকবে না, কিন্তু সে সব থেকে পাওয়ারফুল ক্ল্যান হবে। এসবও শুনে রুবি একদম চমকে যায়। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়।